আমন্ত্রণ বিজনেস টুডেতে আপনাদের সাথে আছি আমি শেহাব সিন্ধু। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। সুদ হার বেশি হবার কারণে এখন অনেক মানুষের নাগালের বাইরে রয়ে গেছে নিজের একটি ফ্ল্যাটের স্বপ্ন। এদিকে বহু ফ্ল্যাট অবিকৃত পড়ে থাকায় স্থবির হয়ে আছে আবাসন শিল্প, আর এর প্রভাব পড়ছে এই খাতের সাথে জড়িত ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজের প্রায় 200 শিল্পের। এই অবস্থা থেকে উত্তরণে সহজ শর্তে ঋণ সুবিধা চান উদ্যোক্তারা, আর অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে হলে সরকারের পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ব্যবসায়ীদেরকেও। শুধু ঢাকা নয়, দেশের সব শহরেই জমির দাম আকাশ ছোঁয়া। তাই মধ্যবিত্ত দূরের কথা, অনেক উচ্চবিত্তের পক্ষেও জায়গা কিনে বাড়ি করা অসম্ভব। ঘনবসতির এই শহরে মাথা গোজার ছাই হিসেবে স্বপ্ন তাই একটি ফ্ল্যাটের। তাও পূরণ করা সম্ভব হয় না, কারণ সহজ শর্তে ঋণের সুযোগ প্রায় নেই বললেই চলে। প্রতিবেশী দুই দেশ ভারত ও শ্রীলঙ্কায় হোম লোনে সুদের হার 10%-এর আশেপাশে, যদিও বাংলাদেশে গুনতে হয় 15%-এর মতো। ফলে এই বোঝা মাথায় নিয়ে ফ্ল্যাট কেনার ঝুঁকি নিতে সাহস পান না অনেকেই। 30 লাখ টাকা লোন নিলাম মনে করেন, 20 বছরে 80 লাখ টাকা শোধ করতে হবে। এটা কিভাবে সম্ভব? এটা এত বেশি কিভাবে সম্ভব হয়? এদিকে দেশে অবিকৃত পড়ে আছে প্রায় 10,000 ফ্ল্যাট। ফলে অর্থনীতিতে স্থবির হয়ে আছে প্রায় 10,000 কোটি টাকার বিনিয়োগ, এমন তথ্য আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের। এই অবস্থা থেকে উত্তরণে 2009 সাল পর্যন্ত বিদ্যমান রিফাইন্যান্সিং স্কিমের আদলে 20,000 কোটি টাকার একটি থোক বরাদ্দের দাবি করে আসছে সংগঠনটি। মধ্য আয়ের মানুষের জন্য যেই বরাদ্দ থেকে দেয়া হবে সিঙ্গেল ডিজিটের গৃহঋণ। সবচেয়ে বেশি লাভবান হবে স্বল্প এবং মধ্য আয়ের লোকেরা। অপরদিকে এই সেক্টরটাও চালু হবে, এবং সেক্টরটা চালু হলে কিন্তু আপনি মনে করতে পারেন শুধু ডেভেলপাররা লাভবান হবে না, ডেভেলপারদের সাথে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, আপনি সিমেন্ট বলেন, রড বলেন, এখানে প্রায় 200 ইন্ডাস্ট্রি জড়িত। রিহ্যাবের এই দাবিকে সমর্থন করছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী স্বয়ং। আমি তো ফাইন্যান্স মিনিস্টারকে বলছি বা বারবার বলতেছি, এখন এটা তো সরকারের ব্যাপার। আমি সবসময় বলি যে যারা বড় লোক, যারা ঋণ নেয়, তারা তো ঋণ খেলাপি হয়, কিন্তু আপনার কোনো গরিব কোনোদিন টাকা মারে না, মিডল ক্লাস ফ্যামিলি কোনোদিন টাকা মারে না। বিপুল বিনিয়োগের সদ্য ব্যবহার আর মধ্যবিত্ত মানুষের আবাসন সংকট কাটাতে এমন সুযোগের পক্ষে মত বিশেষজ্ঞদের। তবে সেক্ষেত্রে সতর্কতার পরামর্শ তাদের। সিঙ্গেল ওনার হতে হবে, নিজের হতে হবে, এইভাবে বিভিন্নভাবে নিজেকে রেস্ট্রিক্ট করতে হবে টু এক্সক্লুসিভলি ফর individuals who does not have homes in Dhaka, whose parents don't have homes in Dhaka. দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ফ্ল্যাটের দাম কমানোর পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। সেজন্য ব্যবসায়ী এবং সরকার দুই পক্ষকেই এগিয়ে আসার আহ্বান তার। সরকারের দিক থেকে যেটা করতে হবে, মার্কেট ডেভেলপমেন্ট করতে হবে ফর লং টার্ম বন্ডস, যাতে মর্টগেজ মার্কেট ডেভেলপ করে। এবং মর্টগেজ মার্কেট ডেভেলপ তখনই করবে যখন ইন্টারেস্ট রেটটা সিঙ্গেল ডিজিটে চলে আসবে। ইনফ্লেশন কমিয়ে আনতে হবে, স্প্রেড কমিয়ে আনতে হবে, স্প্রেড কমাতে হলে লোন লস কমাতে হবে। কোরেশি সানিন, যমুনা নিউজ, ঢাকা। সড়ক